সড়কে যানজট নিরসন ও শৃঙ্খলা আনতে রাজধানীতে শুরু হয়েছে কাউন্টার এবং টিকেটিং পদ্ধতিতে বাস চলাচল। এতে করে বন্ধ হবে যত্রতত্র যাত্রী ওঠানো নামানো। বাসে চড়তে হবে কাউন্টার থেকে। এ বিষয়ে আরো খবর রাখছেন সহকর্মী মোহন ইসলাম, যুক্ত হচ্ছে তার সাথে। মোহন, কাউন্টারে যাত্রীদের ভিড় কেমন দেখছেন এবং টিকিট ব্যবস্থা নিয়ে যাত্রীদের প্রতিক্রিয়া কি? কারণ আপনি জানেন গতকাল ঘটা করে আনুষ্ঠানিকভাবে রাজধানীতে চালু করেছে কিন্তু আপনার কাউন্টার সার্ভিস এবং টিকিটিং এর মাধ্যমে বাস চলবে, অর্থাৎ গোলাপি রঙের বাস থাকবে যেগুলো সবগুলো এক ছাতার নিচে থাকবে, যেন রাজধানীতে কোনো ধরনের যানজট সৃষ্টি না হয়, জনভোগান্তি সৃষ্টি না হয়। এবং আপনি জানেন রাজধানীর বাসগুলো দীর্ঘদিন যাবৎ ফিটনেসবিহীন এবং যত্রতত্র আপনার পার্কিং করার মতো সমস্যায় জর্জরিত। সেই সমাধানের জন্য কিন্তু তারা করেছে। কিন্তু আমরা জানি যে 21টি কোম্পানির টোটাল 2610টি বাসকে এই আওতায় আনা হয়েছে। কিন্তু আজকে আমরা সকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে আসলে খুবই সংখ্যায় কম দেখেছি গোলাপি বাসগুলো চলতে। এর মধ্যে আমরা যারা বাসের কর্তৃপক্ষ রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি। আমরা যদি আপনাদেরকে দেখাই যে এই ভিআইপি সার্ভিস ওই আজিমপুর থেকে গাজীপুরে তারা যাতায়াত করে এবং সেটা উত্তরা হয়েই যাতায়াত করে, তারা কিন্তু আপনার গোলাপি বাসের আওতাধীন ছিল। কিন্তু আমরা তাদের কাউন্টারে এসে তাদের সাথে কথা বলার পর জানতে পারলাম তারা তাদের 110টি বাসের মধ্যে মাত্র 10টি বাসকে এখন পর্যন্ত গোলাপি বাসের আওতায় এনেছে এবং বাকি 10টিকে এখনও রং করা হচ্ছে। তারা বলছেন যে এখনও পুরোপুরি সার্ভিসটি চালু করা যায়নি, তারা চেষ্টা করছেন। আমরা এই রাস্তায় আরও কয়েকটি সার্ভিস, বিকাশ সার্ভিস, মৌমিতা ট্রান্সপোর্ট, তাদেরকেও আমরা গতকাল দেখেছি যে গোলাপি বাসের আওতায় তাদেরকে নিয়ে আসা হয়েছে। কিন্তু আজকে আমরা এখন পর্যন্ত তাদের কাউন্টারগুলোতে ওইভাবে গোলাপি বাস দেখতে পাই না। আমরা যতটুকু যাত্রীদের সাথে কথা বলে জানতে পারলাম তারা বলছেন যে গতকাল যখন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো তখন সবগুলো সার্ভিসেই বাসের কোম্পানি তাদের গোলাপি বাসের আওতাভুক্ত ছিল। কিন্তু আজকে সকাল থেকে তাদের চিত্রটা আসলে বদলে গিয়েছে। বলতে গেলে যে পুলিশ যখন চলে গেল তারপর থেকে তারা আবারও তাদের আগের যে পুরানো নিয়ম, যত্রতত্র বাস থামিয়ে যাত্রী ওঠানো, গোলাপি বাসের কাউন্টারে না থামানো, এই সমস্যাগুলোতে আবারও ফিরে এসেছে। মোটা দাগে বলতে গেলে শাওন, রাজধানীর যে বাসের যে একটা বিশৃঙ্খল পরিস্থিতি সেটি আজকে আমরা এখনও পুরোপুরি সমাধান দেখিনি। হয়তো সামনের দিনগুলোতে সমাধান হবে বলে যাত্রীরা আশা করছেন। খবর রাখতে থাকুন মোহন, নিশ্চয়ই ফিরবো পরবর্তী সংবাদ সংযোগের প্রয়োজনে আবারও আপনার কাছে।